হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে তৈরি করেছি আমি ইলিশের পাতুরি। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল। প্লেন করে ভালোভাবে পেস্টটা বেটে নিতে হবে। নিয়ে নিলাম ইলিশে দিয়ে দিলাম লবণ আর হলুদ। ভালোভাবে লবণ আর হলুদটা ভালোভাবে মাখাতে হবে যাতে ইলিশের মধ্যে লবণ আর হলুদটা ঢোকে। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ তেল, ওটাও ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে পেস্টটা প্লেন করে বাটার পর ওপর থেকে 2 চামচ টক দই, জল ঝরানো। তারপরে দিয়ে দিব 1 চিমটে হলুদ আর 2 চামচের মতন সর্ষে তেল দিয়ে ভালোভাবে পেস্টটাকে আমরা ফিটিয়ে নেব। আমাদের ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি কিছু পানি কুমড়া পাতা, আপনারা লাউ পাতাও নিতে পারেন। এইভাবে মাঝের সেরাটাকে হাত দিয়ে চিপে চিপে নিতে হবে। তারপরে আমরা পেস্টটাকে মাঝে দিয়ে দেব। দুটো পাতা এইভাবে সাজিয়ে মাঝে এভাবে পেস্টটা দিয়ে দেব। পাতাগুলো একটু বড় সাইজের নেবেন যাতে ভালোভাবে পকেট করা যায়। এইভাবে ওপর থেকে একটা ইলিশ দিয়ে দেব, তার ওপরেও আবার দিয়ে দেবো এই পেস্টটা যাতে ইলিশটা ভালোভাবে ঢেকে যায়। দিয়ে একটা পাট আমরা মুড়ে দেব। তার ওপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষে তেল। তারপরে একটা পাট ধরে এইভাবে মুড়ে দেব যাতে সুন্দরভাবে বাঁধা যায়। একটা সুতোর সাহায্যে এইভাবে আমরা বেঁধে নিয়েছি। প্রত্যেকটা ইলিশ এইভাবে আমরা বেঁধে নেব। প্রতিটা ইলিশ সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। এবার ইলিশ পাতুরির জন্য রেডি। গ্যাসে নিয়ে নিলাম একটা প্যান, তাতে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব, একটু হিট দিয়ে ভালোভাবে। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে আমরা ইলিশের পাতুরিগুলোকে সাজিয়ে দেব। সুন্দরভাবে ইলিশের পাতুরিগুলোকে সাজিয়ে দিয়েছি। খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকনা। গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। ঢাকনা খুলে আর এক পিঠ উল্টে দিয়েছি। রেডি হয়ে গেছে ইলিশ পাতুরি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।